আসসালামু আলাইকুম। আমি আমাদের লোকাল বাজার থেকে আরও কিছু ছোটো বড়ো হাঁস কিনে আনছি। তো এই হাঁসগুলো দেখাবো কত দিয়ে কিনলাম, এবং আমি আজকে দেখাবো যে আমার বড় হাঁসগুলা কত বড় হয়েছে। মানে আজ থেকে 2 মাস আগে যে হাঁসগুলো আমি কিনে আনছিলাম ওইগুলো কত বড় হয়েছে। ওই হাঁসগুলো মূলত বাড়িতে থাকে না, ওইগুলো সারাদিন থাকে কিন্তু মাঠে। তো আমি আজকে সরাসরি মাঠে গিয়ে আপনাদের দেখাবো আমার হাঁসগুলো কত বড় হয়েছে। তো আপনারা দেখতে চাইলে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর দয়া করে প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন আমি জানি, কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে একটু উৎসাহিত দেন, আমি যাতে আরও ভিডিও করতে পারি। ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলছি আমাকে একটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? তো আমি এই আমাদের লোকাল বাজারে আসলে বিষয় হচ্ছে আমি মাত্র 10টা বাচ্চা কিনছি, ছোটো বাচ্চা, এবং মোটামুটি মিডিয়াম আকারের 6টা হাঁস কিনছি। তো এর কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু আমি গেছিলাম মূলত বাচ্চা কিনতে। তো আমাদের এখানে সচরাচর যে 100, 200, 500 বাচ্চা মিলে না, এখানে 10টা, 12টা, 20টা, 22টা এরকম বাচ্চা মিলে। সেই জন্যই কিন্তু আমি ওই কম বাচ্চা কিনে আনি এবং আস্তে আস্তে ওইগুলোকে বড় করি, ঠিক আছে? যদি একসাথে পেতাম তাহলে কিন্তু একসাথে আনতাম। তো আমাদের এখানে ছোটো বাজার, ওই দেখতেই পাচ্ছেন এই বাজারে কিন্তু বেশি হাঁস হয় না। তো আমরা এখানে হেঁটে দাম দর করে কিন্তু বাচ্চাগুলো কিনছি। এখানে আমি 2 দাগে বাচ্চা কিনছি। যেমন প্রথম বাচ্চাগুলো যখন কিনছি তখন 5টা বাচ্চা পাইছি একজনের কাছে, ওইগুলো একদম দেশি ন্যাচারাল মুরগ দিয়ে ওই বাচ্চাগুলো ফোটানো, ওইগুলো মেশিনের বাচ্চা না। তো ওই 5টা বাচ্চা কিনছি আমরা 350 টাকা দিয়ে, এবং পরে যে 4টা বাচ্চা আমরা 5টা কিনছি, পরে আবার 5টা কিনছি, ওই 5টা বাচ্চা কিনছি আমরা 250 টাকা দিয়ে, একটু ছোটো এবং একটু বড়। তো এখানে আমাদের মোটামুটি 600 টাকার মতো আমরা 10টা হাঁসের বাচ্চা কিনছি, ছোটো বাচ্চা। এবং বড় হাঁসগুলা কিনছি আমি 6টা হাঁস কিনছি আমি ওইখানে 1700 টাকা দিয়ে। ওইগুলো সব কিন্তু ছেলে হাঁস, পুরুষ হাঁস কেনার কারণ হচ্ছে আমি ওইগুলো একটু ছোটো কিনছি, একটু বড় করে মাংস যখন ওইগুলোতে হবে এবং একটু দামে বিক্রি করবো। ধরেন আমি 1 মাস 15 দিন পর ওইগুলো বিক্রি করে পরবর্তীতে আবার হাঁস কিনে আনবো। ওই ক্ষেত্রে কিনা আমার বাড়িতে আরও কিন্তু বড় বেটা হাঁস আছে, সেই জন্য ওইগুলোকে কিনছি যাতে আমি 15-20টা হাঁস একসাথে বিক্রি করতে পারি, পুরুষ হাঁস। তো ওই 6টা হাঁস কিনছি আমি 1700 টাকা দিয়ে। তো এবার চলেন আমরা মাঠে যাই এবং মাঠে গিয়ে দেখি আমাদের যে আজ থেকে 2 মাস আগে যে হাঁসগুলো কিনছিলাম, যেগুলো আমি এখন মাঠে ঘাটে ছেড়ে দিছি, ওইগুলো অনেক বড় হয়ে গেছে, ওইগুলো দেখে আসি। তো আমরা আসলে হেঁটে যাচ্ছি হাঁসগুলা দেখানোর জন্য। তো হাঁসগুলাকে খুঁজতে এই পেলাম মাঠের কোনায় আসছে। তো এই দেখেন আমার হাঁসগুলা মোটামুটি কতটুকু হয়েছে আপনারাই দেখেন। তো ওইগুলা খুবই চঞ্চল, ওইগুলা মানুষ দেখলেই দৌড় দেয়, যেমন আমার দেখলেও দৌড় দেয়, কাউকে চিনে না বলতেই চলে। এগুলো পাগলের মতো আর কি, এগুলো যারা দেখে তারাই দেখলেই দৌড় দেয়। এই জন্য এগুলোকে ক্যামেরাতে ক্যাপচার করা খুবই কষ্ট। তো এই দেখেন হাঁসগুলা অনেক বড় হয়েছে। এই হাঁসগুলাতে সারাদিনে আমার এখন বর্তমানে বিশ্বাস করবেন 20 থেকে 30 টাকার মতো খরচ হয়, বা সর্বোচ্চ 50 টাকা। তার কারণ হচ্ছে ওইগুলো সারাদিন খোলা মাঠে খায়, এবং খোলা মাঠে খাওয়ার কারণে আমার নিজের যে কিনা খাদ্য সেগুলো কিন্তু ওইগুলোকে লাগে নাই বললে চলে। ওগুলো শুধু সকালবেলা খেয়ে যায়, ঠিক আছে, আর বিকালবেলা একবার খায়, এই 2 বেলা খায়, তাও ধানের কুড়া এবং অল্প একটু ফিড দিই। ওগুলোতে ছোটো থাকতে যা খরচ হওয়ার আমার হয়ে গেছে, এখন কিন্তু ওইগুলোকে আমার তেমন একটা খরচ নাই। যেটা সত্য সেটাই বলছি আপনাদেরকে, মিথ্যা কথা বলে তো কোনো লাভ নাই। তো এই দেখেন আমার হাঁসগুলো কত বড় হয়েছে। তো আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কী বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। দয়া করে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে, অনেক উৎসাহ পাই। একটা কমেন্ট আপনাদের আমাকে অনেক উৎসাহ দেয়, বিশ্বাস করবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টে রিপ্লাই দিই। তো দয়া করে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।